আমার বাসায় একজন মেহমান আসছে, তা আমি মাছ গোশ রান্না করেছি আর সাধারণ একটা ভর্তা করেছি লাউয়ের খোসা দিয়ে। তো এখন সেই মাছ গোশ ধুয়ে সে খালি এই ভর্তাটা নিয়েই টানাটানি করতেছে আর বলছে যে এই ভর্তা দিয়েই ভাত তৃপ্তি সহকারে খেয়ে নিলাম। আর রেসিপি জানতে চাচ্ছে যে কী এমন জিনিস আমি দিছি যে এই ভর্তাটা এত টেস্টি হয়েছে। আজকের থেকে আমার এই রেসিপি আপনারা দেখার পরে লাউয়ের খোসা আর কেউ কোনো দিন ফেলে দেবেন না, কারণ লাউয়ের খোসা যে এত টেস্টি। আমি যেভাবে ভর্তা করেছি এইভাবে যদি আপনারা ভর্তা করে খান তাহলে বুঝতে পারবেন যে লাউয়ের খোসা এত টেস্টি হয়। তো এই যে আমি লাউয়ের খোসাগুলো কেটে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। একদমই কাঁচা খোসাগুলো দেখুন এই যে কেটে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। আর এইখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা যাকে মরিচ বলে সেই মরিচ দিয়ে দিচ্ছি। আর এইখানে টেস্টি বাড়ানোর জন্য এই যে 2 পিস আম নিয়েছি, যাতে একটু টক ঝাল লাগে এই ভর্তাটা। খেতে যে কি টেস্টি হয় এই আম দুখন দেওয়ার পরে। তো এখন এই যে সব কিছু দেওয়ার পরে আমি এই যে এখন ব্লেন্ড করে নেব। মাত্র 2 মিনিটও লাগবে না আমার ব্লেন্ড করতে। এই যে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারেন। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, একদম মিহি মিহি করে নিয়েছি। দেখুন কাঁচা খোসা কত সুন্দর হয়েছে ব্লেন্ড করা সবগুলো, দেখুন একবার মিহি হয়ে গেছে। আর এই যে আমি রান্নাঘরের দুধে চলে এসেছি, এখন রান্না করে নেব ঝটপট করে। পেঁয়াজ দিয়েছি কুচি 1 বাটি, আর এইখানে এই যে জাদুর টোনা দিয়ে দিচ্ছি। এই যে 1 পিস পাঙ্গাস মাছ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, সরিষার গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো 1 চামচ। সবগুলো মশলা দিয়ে তারপরে এই যে একটু দিলাম গরম মশলার গুঁড়ো, কারণ একটু মাংসের ফ্লেভার আসবে এই ভর্তাটায়। তারপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে মশলাটা এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে একদম কষিয়ে নিতে হবে। তারপরে এই যে ব্লেন্ড করে রেখেছিলাম লাউয়ের খোসা, সেই খোসাগুলো এই যে আমি ঢেলে দিচ্ছি। দেখুন কি সুন্দর। আহ, এই ভর্তাটা যে এত টেস্টি হয়েছিল, ভাগে কিন্তু আমি অল্প একটু পেয়েছিলাম। এবার থেকে আমি ভর্তা এভাবে বানাইলে বেশি করে লাউয়ের খোসাগুলো রেখে দেব। আর এইখানে কিন্তু আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম 4-5খানা, আর হচ্ছে গোটা জিরে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কারণ এইটায় সেন্ট আরও একটু বেশি বেশি আসে, ঘ্রাণটা একদম ছড়িয়ে যায়। আর দাঁতের পাত যদি 5 ফোড়নটা পড়ে মানে আরও একটু বেশি ফ্লেভার লাগে। তারপরে ভাজা ভাজা করে এখন আমি নেড়ে চেড়ে এই যে ভর্তাটা রেডি হয়ে যাচ্ছে। দারুণ একটা লাউয়ের খোসার ভর্তা। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা যাতে দেখতে পান।